হয়ে যাবে নিশ্চিন্তে বলতে পারি। জয় বাংলা। নিশীথ কুমার মালিকের পক্ষে আমরা আজীবনই ছিলাম, আগামী দিনও থাকবো। নিশীথ কুমার মালিক আমি বলতে পারি 50,000 ভোটে জিতবে, এটা নিশ্চিন্তায়। নবরতন ভাই ছিল, আমাদের তো একটা উল্লাস থাকবেই, আমাদের ভেতরে একটা আনন্দ উল্লাস তো থাকবেই। ওরা এনকাউন্টার করার, ওরা মুখে বলবে এনকাউন্টার, ওরা তো পার্টিটাই তো এরকম ধারা, ওদের মুখের ভাষাটা এরকম ধারা, ওদের চলিত এইটা, এই পার্টিটাই এরকম। বুলডোজার নিয়ে বিহারে ভেঙেছে, বাংলায় ভাঙবে, ওদের বুলডোজার ওদের পেছনে ভরে দেবো, পেছনে দিয়ে দেবো, চিন্তা নেই। 4 তারিখের পর ওদের বুলডোজার ওদের পেছনে লাগিয়ে দেবো নিশ্চিন্তে, এটা আমি বলতে পারি। 4 তারিখের পর বুলডোজারটা ওদের পেছনেই লেগে যাবে, ওদের বুলডোজার ওদের পেছনেই লাগবে। ও তো ডেলি প্যাসেঞ্জারই করতে এসছে, ভোটের পরে 4 তারিখের পর আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওটা পরিযায়ী শ্রমিক, যেরকম কাজ করে আর বাংলা আসে, কাজ করে আর আসে, সেরকম পরিযায়ী শ্রমিকদের মতো পরিযায়ী পাখি ওরা। ওরা যখন ইলেকশন, যখন ভোট আসে তখন আসে, আর ভোট হয় 4 তারিখের পর দেখুন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর বুলডোজার নিয়ে, এটা কি একটা সভ্য? বুলডোজার নিয়ে চলে আসছে, বলছে এনকাউন্টার করে দেবো, বুলডোজার নিয়ে নমিনেশন ফাইল করতে আসছে। এটা কি কোনো জীবনে দেখেছেন? আর ওরা বলছে এনকাউন্টার করে দেবো। আরে ওদের মগের মুলুক পেয়েছে নাকি? হ্যাঁ, ভারতবর্ষের সংবিধানটা কি কারো পৈতৃক সম্পত্তি নাকি? আর বুলডোজার নিয়ে আসছে, বুলডোজার 4 তারিখের পর ওদের বুলডোজার ওদের পেছনে চলে যাবে, এটুকু বলে দেবো। ওদের পেছনে দিয়ে দেবো। লোকসভায় বলেছিলাম, দিলীপ ঘোষ রায়নওয়ানে ছিল, লোকসভায় বলেছিলাম যে দিলীপ ঘোষ লাপালাপি ঝাপাঝাপি বেশি করছে। দিলীপ ঘোষকে আমাকে বলেছিল হয় তিহার পাঠাবো, নাহলে বাংলাদেশ পাঠাবো। আর আমি বলেছিলাম মর্নিং ওয়াক করতে করতে মেদিনীপুর পাঠাবো, তো মর্নিং ওয়াক করতে করতে মেদিনীপুর পাঠিয়ে দিয়েছি। আর একেও নিশীথ, একটা কথা বলতে পারি, নিশীথ মালিকের বিরুদ্ধে যে প্রার্থী দাঁড়িয়েছে, হ্যাঁ, অলরেডি আমরা জিতে গেছি। এর কোনো বেস্ট নাই, কিচ্ছু নাই, জিরো, ওয়াকাবার। আমরা মনে করি ওয়াকাবার, কিচ্ছু নাই। 500 ভোট পাবে নাকি দেখবে, তারপরে বলবে। নিশ্চিন্তে নিশীথ মালিক 50,000 ভোটে জিতবে। আর বুলডোজার একটা, বারবার বলছে ওরা বুলডোজার এনে দেখিয়েছে, ওদের বুলডোজার ওদের পেছনে লাগিয়ে দেবে নিশ্চিন্তে।